আমার হাতের এই পেয়ারা মাখাটা খাইলে বাজারের মামারা যে পেয়ারা মাখা বিক্রি করে ওটা কিন্তু কেউই খাবে না। আমি যখন নিয়ে বিক্রি করব এতটা মজা হয় বলার বাহিরে আমার হাতের এই পেয়ারা মাখাটা। আর আমি প্রথম দিন যেদিন এই পেয়ারা মাখাটা করছিলাম সত্যি অনেক বেশি মজা হয়েছিল, সবাইকে খাওয়াইছি, সবাই অনেক বেশি প্রশংসা করছে। একটু কিন্তু বানিয়ে বলতাছি না, একদম সত্যি বলতাছি, এত বেশি মজার হয়। একবার যদি এটা দেখে বানিয়ে খান তাহলে একবার হইলো আমাকে বলে যাবেন এই কমেন্ট বক্সে যে কেমন হয়েছিল খেতে। খারাপ হইলেও বলবেন বা ভালো হইলেও বলবেন, এত বেশি মজা হয়। এটা কিন্তু দেশি পেয়ারা দিয়ে অনেক বেশি মজা হয়। আমাদের দেশি পেয়ারা এত মজা লাগে খেতে, আর দেশি ছাড়া পেয়ারাগুলো আছে ওগুলা বেশি মিষ্টি হয় কিন্তু বেশি একটা ভালো লাগে না। আমাদের এদিকে দেশি পেয়ারা পাওয়া যায় অনেক বেশি, তো পেয়ারা কিনে আনছিলাম বাড়ি থেকে, বাজার থেকে পেয়ারা আনি নাই, বাসা থেকে একটা বাড়ি থেকে পেয়ারা আনছিলাম দেশি পেয়ারা। ওখান থেকে অনেকগুলা পেয়ারা আনছি। পরে আমি একদিন এভাবে করে বানাইছি। প্রথম এমনিতেই বানাইছিলাম যে খেয়ে দেখি কেমন লাগে। বানানোর পরে এত বেশি মজা লাগছে, সবাই বলতেছে এত বেশি মজা হয়েছে কি আর বলবো। এরপরে ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এই পেয়ারা মাখাটা। সত্যি বলতে এভাবে করে পেয়ারা মাখা করে আমি কখনো খাই নাই, অন্যভাবে খাইছি, কিন্তু এভাবে করে প্রথম ট্রাই করলাম। প্রথমবারই এত মজা লাগছে, তাই তো এখন থেকে এভাবে করেই পেয়ারা মেখে খাবো। সত্যি বলতে এভাবে করে আমার মনে হয় এই কয়দিনের ভিতরে কয়বার যে খাওয়া হয়েছে 10-12 বার খেয়ে ফেলছি এভাবে করে পেয়ারা মাখা, এতটা বেশি মজা হয়েছিল। যাই হোক, আমি এখানে 3টা পেয়ারা নিয়ে নিয়েছিলাম, তারপর পাটার ভিতরে ভালো করে থেতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে থেতো করে নিচ্ছি। এটা কিন্তু আরো বেশি থেতো করলে ভালো হইতো, আরো যত বেশি এটা থেতো করবেন তত বেশি কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে, যা যা দেওয়া হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তারপরে 2টা শুকনো মরিচ পুড়ে আমি লবণের সাথে ভালো করে মিশিয়ে নিছি। তারপরে দিয়ে দিছি গুঁড়া মরিচ। আমি তো ঝাল অনেক বেশি খাই, বোম্বাই মরিচ দেওয়া যায় কিন্তু আমি দেই নাই। তারপর হালকা একটু চিনি দিছি। এটার ভিতরে চিনি না দিলেই কিন্তু স্বাদ আরো বেশি বেড়ে যাবে। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আমার তো মিষ্টি পছন্দ না, চিনি ছাড়াই বেশি ভালো লাগছে আমার কাছে। চিনি দিছিলাম, তারপরও একটুখানি চিনি দিছি, তারপর দিছি মরিচের গুঁড়ি, আর দিছি লবণ আর শুকনো মরিচ, সাথে একটু কাসুন্দি দিছিলাম। কাসুন্দি অনেকখানি দিছি, যে কোনো মাখায় কাসুন্দি একটু বেশি দিলে ভালোই লাগে। তারপর একটু সরিষার তেলও দিছিলাম। সবকিছু মিশিয়ে একসাথে যখন মাখবো, মাখার সময় যে একটা গ্রান বের হইবে, এত বেশি সুন্দর একটা গ্রান বের হয়েছে খেতে, তাহলে মনে করেন কেমন হবে, কত সুন্দর লোভনীয় লাগতেছে। তাই এটা যদি আর একটু বেশি থেতো করা যায়, একদম থেতো করে ফেলবেন, তাহলে কিন্তু আরো বেশি মজা লাগবে। আমি তো বেশি থেতো করতে পারি নাই। আর এইসব মাখা কিন্তু একা একা খেতে ভালো লাগে না, অনেকজন মিলেমিশে খাইলে কিন্তু আরো বেশি ভালো লাগে। কিন্তু এই মাখাটা একা খাইলেও যেরকম লাগবে, অনেকজন মিলেমিশে খাইলেও এরকমই লাগবে। সত্যি বলতেছি এত বেশি মজা। যাই হোক, আমরা তো সবাই মিলেমিশেই খাইছি, অনেক বেশি মজা হয়েছিল। আমি তো এখন এভাবে করেই প্রতিদিন খাবো। সত্যি বলতেছি এভাবে করেই প্রতিদিন আমার অনেক বেশি ভালো লাগে খেতে। এই কয়দিনের ভিতরে বললামই তো 10-12 বার খেয়েছি শুধু এইভাবে করেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।